পরিশ্রম, পরিশ্রম, পরিশ্রম। পরিশ্রমই হলো সফলতার মূল চাবিকাঠি। যেদিন তুমি সফলতা অর্জন করবে, সেই দিন তোমার সাফল্য গোটা দুনিয়ায় শোরগোল ফেলে দিবে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025 গণিতের রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা স্কুল নাম্বার 9 নিয়ে আলোচনা করব। তোমরা দেখবে 105 নম্বর পেজে যে স্কুলটি রয়েছে, সেই স্কুলের 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। 1-এর দাগ এবং 2-এর দাগ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা ডিটেল অ্যানালাইজ করব। এইভাবে কিন্তু আমার কোশ্চেনগুলো রেডি করা রয়েছে। তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে বলবো যে তোমাদের যে কোশ্চেনগুলো আমি করাবো, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আজকের পর থেকে কোনোদিন ভুল হবে না, এইটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিতে পারি। একদম ডিটেল বলবো, শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। আর শেষে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিয়ে যাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো বেশি সময় নষ্ট করব না, শুরু করব আজকে প্রথম প্রশ্ন। কি দিয়েছে দেখো, প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলেছে 1-এর দাগ, বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 10 বছরে কোনো মূলধন দ্বিগুণ মানে এটাই বোঝাতে চাইছে যে যদি আমি কোনো একটা টাকা টাকা দিই, সেই টাকা বলছে 10 বছর পরে 2p টাকা হবে। ঠিক আছে, 2p টাকা এর মানেটা হচ্ছে গিয়ে কি, টাকা 10 বছরের যে সুদ হবে, সেই সুদ যুক্ত আসল, এটাই হচ্ছে আমাদের আসলের দ্বিগুণ হবে। মানে 10 বছর পরে দ্বিগুণ হয়ে যাবে, 2p হয়ে যাবে। দেখো, যদি আমি ধরে নিই যে সরল সুদের হার r%, তার মানে এসআই কত হবে, পি ইন্টু আর ইন্টু টি কত রয়েছে 10/100 প্লাস পি সমান কত, দ্বিগুণ বলে দিচ্ছে, তাহলে হবে কত, 2p টাকা। তাহলে এখান থেকে পিটাকে যদি আমি এদিকে মাইনাস করে দিই, দেখো পি আর ইন্টু 10/100, এটা হয়ে যাবে কত, 2p মাইনাস পি, মানে টাকা হয়ে যাবে। আমি বের করব কাকে, সরল সুদের হার। তাহলে দেখো আর সমান কত হবে, এদিকে রয়েছে পি, উপরে উঠবে কত, 100, এদিকে কি রয়েছে, ভাগ রয়েছে, উপরে এলে গুণ হয়ে যাবে, সমান চিহ্নের ওইদিকে এলে গুণ হয়ে যাবে। আর পি এবং 10 এদিকে কি রয়েছে, গুণ রয়েছে, এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক, তাহলে 10 × 100, পি কেটে যাবে, পি কেটে যাবে। অতএব আর সমান আমি কত পাচ্ছি, 10%। আর এর মান কত পাচ্ছি আমি এখানে, 10%। তাহলে বার্ষিক সরল সুদের হার হবে অপশন বি, 10%। ওকে, খুব ইজি অঙ্ক ছিল। শুধুমাত্র তোমাদের এই জিনিসটা আবারও বলে দিচ্ছি আমি। বলছে তোমাকে যদি বলে যে কোনো একটা টাকা, কি বললাম আমি, কোনো একটা টাকা ধরো টাকা, ঠিক আছে, তাহলে টাকা তোমাকে বললো সময় পরে দ্বিগুণ হবে কি 3 গুণ হবে, আমি ধরলাম 3 গুণ হবে। এর মানেটা কি, বলছে এই টাকা বছরে r% সরল সুদের হারে যে সুদটা হবে, মানে সিম্পল ইন্টারেস্টটা হবে, সেটার সঙ্গে আমি যদি আসল যোগ করি, ওটাই হবে আমাদের 3p টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং সেটাই আমি কিন্তু এখানে শর্তানুসারে লিখে কাজে লাগিয়েছি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে দেখো, এক ব্যক্তি একটি ব্যাংকে 500 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 720 টাকা পেলেন। কত টাকা পেলেন, 720 টাকা পেলেন। কি বলে দিয়েছে, এটা সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি 720 টাকা মানে কি, পি ইন্টু 1 + r/100 হোল টু দা পাওয়ার n, এটাই আমার বলে দিয়েছে কত, 720 টাকা। ঠিক, বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, মানে আর এর মান আমাকে বের করতে বলেছে। কত টাকা তিনি জমা রেখেছিলেন বলো, টাকা জমা রেখেছিলেন, কিন্তু এখানে বলে দিচ্ছে 500 টাকা জমা রেখেছে। তাহলে 500 ইন্টু 1 + r/100 হোল টু দা পাওয়ার n, n মানে কত বছরের জন্য জমা রেখেছিলেন তিনি, 2 বছরের জন্য তিনি জমা রেখেছিলেন, হোল টু দা পাওয়ার 2 সমান হবে 720 টাকা।
ইয়েস অর নো? তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার 2, 500 এদিকে কি আছে, গুণ আছে, এদিকে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 720/500 টাকা। ওকে, 720/500 হয়ে যাবে। এখানে দেখো আমরা কাটাকাটি করব, 2 কাটবো, 2 36, 2 25, ঠিক। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান 36/25। 36/25কে কিভাবে লিখতে পারি, 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার মানে হোল স্কোয়ার সমান 6/5 হোল স্কোয়ার। ইয়ে শূন্য। দেখো এখানে পাওয়ার দুজনের সমান রয়েছে, তার মানে আমি বেসটাকে কি করতে পারি, সমান করতে পারি, বা নিধানটাকে সমান করতে পারি। তাহলে 1 প্লাস আর বাই 100 সমান 6/5, কারণ এখানে পাওয়ারগুলো কি রয়েছে, ইকুয়াল রয়েছে। ওকে, এরপরে তাহলে এখান থেকে কি পাবো আমি, এখান থেকে কি পাবো আমি, বা আর বাই 100 ইকুয়ালস টু 6/5 মাইনাস 1, আর বাই 100 সমান 6 মাইনাস 5/5 মানে হচ্ছে 1/5 হবে। এটাকে যদি ক্যালকুলেশন করি কত হবে, ভগ্নাংশের বিয়োগ করি, এটা হবে কত, 1/5। তাহলে আর এর মান পাচ্ছি আমি 1/5 ইন্টু 100, 5, 5 20 100। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 20%। আশা করি তোমরা বুঝতে পেরেছো কত অ্যান্সার হচ্ছে 20%। অপশান হবে এখানে বি হবে সঠিক উত্তর, অপশান বি। দেখো তোমাদের কেন এইভাবে করাচ্ছি আমি, উত্তর মুখস্থ করেও কিন্তু করা যায়, ঠিক আছে, কিন্তু উত্তর মুখস্থ করে তুমি কত শর্ট কোশ্চেনের উত্তর মুখস্থ করবে, সংখ্যা তো চেঞ্জ দিবে, এটা মাধ্যমিক, তাই না? তাহলে সংখ্যা যদি চেঞ্জ করে দেয়, উত্তর মুখস্থ করে কোনো লাভ নেই। তাই তোমাদেরকে আজ থেকে বলছি এমনভাবে প্র্যাকটিস করো যেন বেস পুরো ক্লিয়ার রাখো, কিভাবে আসছে, কেন আসছে, যেখানেই পড়ো না কেন পেজটাকে ক্লিয়ার করে দাও, ঠিক আছে? তাতে কি হবে, তোমাদের যে কোনো কোশ্চেনের অ্যান্সার কিন্তু ইজিলি তোমরা করে আসতে পারবে। তাই বলছি একদম বেসিক জিনিসগুলো ক্লিয়ার করো। তোমাদের মূল টার্গেট কিন্তু থাকবে মাধ্যমিকের বোর্ড এক্সামিনেশন, তাই না? সেখানে কোশ্চেন কিন্তু হুবহু পাবে না। ওকে, একটু হলো এদিক সেদিক চেঞ্জ হবে ডেটাগুলো, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে যাব, দেখো আমরা কোশ্চেন নাম্বার 3 বলেছে, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 ছিল, ইকুয়াল 0, এ নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, বলছে এদের মধ্যে কোন শর্তটা আমার অ্যান্সার হবে, কাজে লাগবে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0, এই সমীকরণের আমরা তিনটে শর্ত পেয়েছিলাম, 1 2 এবং 3। কি কি তিনটে শর্ত পেয়েছিলাম বলো? বলছে যদি নিরূপক, বলছে যদি নিরূপক গ্রেটার দেন 0 হয় না, তখন বলছিল যে আমার যে বাস্তব, কি পেয়েছিলাম আমরা, বাস্তব এবং এবং অসমান বীজদ্বয় পাবো আমরা, অসমান, ঠিক আছে? নিরূপক যদি কি হয়, 0 থেকে বড় হয়, তবে বীজগুলো কিন্তু বীজদ্বয় কিন্তু বাস্তব হবে এবং অসমান হবে, আলাদা আলাদা হবে কিন্তু বাস্তব হবে। বলছে নিরূপক, নিরূপক কি হয়ে যায়, যদি সমান হয়ে যায় শূন্যর সঙ্গে, তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের, বাস্তব তো হবে, বাস্তব তো হবে এবং হয়ে যাবে কি আমাদের সমান হয়ে যাবে। ইয়েস অর নো? ঠিক। আর নিরূপক যদি, আর নিরূপক যদি শূন্যর থেকে ছোট হয়ে যায়, তাহলে এটা কিন্তু হয়ে যাবে আমাদের অবাস্তব বীজ পাবো, অর্থাৎ কাল্পনিক বীজ পাবো, ঠিক। অবাস্তব বা কাল্পনিক বীজ পাবো, কিন্তু এখানে বলে দিয়েছে দেখো আমাদের সমান হবে। তাহলে নিরূপক এখানে কিন্তু বলে দিয়েছে যে আমাকে নিরূপক কিন্তু কি হবে, সমান হবে, যদি 0 হবে, যদি হয় তাহলে কিন্তু বীজদ্বয় বাস্তব এবং সমান হয়। তাহলে নিরূপক কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়ে যায়, তাহলে দেখো মেন স্ট্যান্ডার্ড ফর্মই রয়েছে এখানে। তাহলে বি স্কোয়ার সমান কত হবে এখানে, 4ac। ইয়েস অর নো? তাহলে আমাকে বের করতে দেখো সবগুলোতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, একটা জিনিস লক্ষ্য করবে,
সবগুলোতে সি ইকুয়াল রয়েছে, তাহলে দেখো আমি এটাকে লিখতে পারি না, সি সি সমান বি স্কোয়ার বাই 4a, ইয়েস অর নো, লিখতে পারি আমি এটাকে, ঠিক? তাহলে সি সমান বি স্কোয়ার বাই 4a হবে আমাদের সঠিক উত্তর। এখানে কোনটা কোথায় রয়েছে? অপশান ডি তে রয়েছে। তারপর সি সমান বি স্কোয়ার বাই 4a। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, একদম ডিটেল বলে দিব। তোমরা শুধু মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। একটা ভিডিও একটু ভালো করে তোমাদের বলবো যে শেষ পর্যন্ত দেখো, তোমাদের নেশা লেগে যাবে, ঠিক আছে না? তো প্রত্যেকটা প্রশ্ন এতটা ইন্টারেস্ট লাগবে যে তোমরা পরবর্তীকালে ভুলতে চাইলেও কিন্তু ভুলবে না। নেক্সট কোশ্চেনে দেখো, বলছে যে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ হলে এ এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এ এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমি এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো দেখো যে এ বাই 27/64 সমান 3/4 বাই এ, ঠিক? কারণ অনুপাত রয়েছে, ডিভাইডেড বাই আমি করে দিয়েছি, বা এ গুণিতক 64/27, ঠিক? 64টা উপরে উঠে যাবে, সমান 3/4a, ঠিক? এরপরে কি করব আমি? বজ্র গুণন করব। দেখো এখানে a ইন্টু 64 ইন্টু 4a, ঠিক? সমান হবে 3 ইন্টু কত? 27, ঠিক? ওকে, এবারে দেখো এ স্কোয়ার ইন্টু 64 4 4 16, 24 25 256 সমান কত আসছে দেখো? 27 3 কত? 81। ওকে, তাহলে এ হবে আমাদের 81 বাই কত? 256। এ হবে 81/256, কিন্তু আসবে কত এখানে? প্লাস মাইনাস, ঠিক আছে? কারণ এ স্কোয়ার ছিল, এ হলে রুট ওভার হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে এ সমান আসবে কত দেখো? প্লাস মাইনাস 9/16, তাই না? 16 16 কি হয়? 256 হয়। কিন্তু একটা জিনিস দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে কিন্তু এ একটি কিন্তু ধনাত্মক সংখ্যা। তার মানে কি করব আমি? মাইনাসটা নিব না। এ অ্যাকচুয়ালি কত হবে? 9/16। এ অ্যাকচুয়ালি কত হবে? 9/16, কারণ আমি কিন্তু নেগেটিভটা নিব না, বলে দিয়েছে এ কি ধনাত্মক, এ ধনাত্মক বলে দিয়েছে। তাহলে অ্যান্সার হবে আমাদের কত? অপশান 9/16, অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। দেখো কি বলেছে, বলছে এবি এবং সিডি দুটি সমান্তরাল জ্যা এবং প্রত্যেকটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার বলে দিয়েছে? 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? দুটো সমান্তরাল জ্যা এবং দৈর্ঘ্য কিন্তু একই, এর মানেটা কি বোঝাচ্ছে? আমি যদি একটা এখানে কেন্দ্র নিয়ে নিই, দুটো সমান্তরাল জ্যা এবং একই দৈর্ঘ্য যদি হয়, তার মানে নিশ্চয় একটা যদি উপরে হবে না, আর একটা সমান্তরাল তো হবে কিন্তু নিচে হবে একদম, ঠিক আছে? সমান্তরাল হবে এবং সেটা কি হবে? নিচে হবে, ঠিক আছে? এবারে আর কি বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার। আমি এটাকে যোগ করব, এখানে নামগুলো দিচ্ছি। বলছে যে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? জ্যা দুটির মধ্যে দূরত্ব কত নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এটাকে আমি দিব কত? এ বি সিডি, মাঝখানেরটাকে দিব আমি ও। ওকে, আচ্ছা, এ বি দেখো কত বলেছে? এ বি কত বলে দিয়েছে আমাদের? এ বি কত বলে দিয়েছে? এ বি বলে দিয়েছে 16 সেন্টিমিটার। আচ্ছা, দূরত্ব মানে কি? দূরত্ব মানে কিন্তু অ্যাকচুয়ালি লম্ব দূরত্ব। তাহলে এইটাকে যদি আমি লম্ব দূরত্ব নিই, এগুলো কি হবে? আর একটা 90 ডিগ্রি করে হবে। তাহলে কোনো বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব জ্যাটিকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, ইয়েস অর নো? তার মানে এখানে যদি আমি পি নিই, এটা যদি আমি কিউ নিই, তাহলে দেখো পিবি কি হবে? পিবিটা কত হয়ে যাবে? 8 সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক? আচ্ছা, এবারে দেখো ওবি আমাদের বলে দিয়েছে, 16 10 সেন্টিমিটার। তাহলে এটা হবে অ্যাকচুয়ালি আমাদের
10 সেন্টিমিটার। তাহলে পিওবি, পিওবি আবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো পিওবি, দেখো পিওবি, পিওবি, এই যে ত্রিভুজটা বেরিয়েছে এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা যদি লম্ব হয়, এটা যদি লম্ব হয় কোনটা? এইটা, এটা যদি লম্ব হয় এটা কত হবে? ভূমি বা লম্ব, 90 ডিগ্রি হয়, এটা কত হবে আমাদের? ভূমি বা লম্ব। তাহলে এই অ্যাকচুয়ালি ওবিটা হচ্ছে কি আমার অতিভুজ। তাহলে ওপি, ওপি আমাকে যদি বের করতে বলে কি করবে? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করবো আমি। অতিভুজ স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস 64, 8 স্কোয়ার, 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মানে কত হবে বলো? 100 মাইনাস 64 হচ্ছে কত? 36, মানে হচ্ছে 6 সেন্টিমিটার হচ্ছে আমাদের কত? ওপি। ওপি আমাদের যদি 6 সেন্টিমিটার হয়, বলো ও কিউ এটা হবে কত? 6 সেন্টিমিটার। কারণ কি? দুটো সমান্তরাল জ্যা এবং তাদের দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে এই দিকেও যদি আমি একই রকম ভাবে 10 সেন্টিমিটার নিই, তাহলে সিডিও নিশ্চয়ই কত হবে আমাদের? 16 সেন্টিমিটার। তাহলে কিউডি কত হয়ে যাবে আমাদের? 8 সেন্টিমিটার। তাহলে এদিকেও কি হবে? একই রকমের 6 সেন্টিমিটার। তাহলে তো টোটালটা কত হচ্ছে আমাদের? 12 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। টোটাল কত বেরোচ্ছে দেখো? 12 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে কিন্তু অপশান ইয়ে হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলেছে দেখো যে এ ও বি বৃত্তের ব্যাস, এ ও বি বৃত্তের ব্যাস, এক একটা লাইন পড়বো, এক একটা অঙ্ক করবো। ওকে, দেখো আমি একটা কেন্দ্র নিয়েছি, তাহলে কেন্দ্রের মধ্য দিয়ে নিশ্চয়ই ব্যাসটা যাবে। নাম দিয়ে দিলাম আমি এখানে এ ও বি। ঠিক, এসি সমান 3 সেন্টিমিটার আর বিসি সমান 4 সেন্টিমিটার। আমি একটা এখান থেকে এসি নিব, এসি নিব, আর একটা বিসি নিব, কারণ সি দুজনের কমন পয়েন্ট রয়েছে, আমি নিতে পারি। ওকে, সি একটা পয়েন্ট বলছে এ বি এর দৈর্ঘ্য কত, মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক, আচ্ছা দেখো এখানে এসি কত বলেছে? 3 সেন্টিমিটার, সিবি কত বলেছে বা বিসি কত বলেছে? 4 সেন্টিমিটার। ঠিক, তাহলে এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এইটা এবিটা কি ব্যাস তো, তাহলে এটা যেটা তৈরি হচ্ছে বিসিবি, এসিবি, এসিবি মানে এইটা, এটা নিশ্চয়ই কত হবে? 90 ডিগ্রি হবে। ইয়েস অর নো? বলবে কেন 90 ডিগ্রি হবে? কারণ আমরা জানি কি, কারণ আমরা জানি কি, আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয় না? ঠিক না? তাহলে এইটা দেখো অর্ধবৃত্তের ব্যাস দেওয়া রয়েছে, মানে কি এর উপরে যদি আমি কোনো কোণ অঙ্কন করি এটা নিশ্চয় অর্ধবৃত্তস্থ কোণ হবে। এটা কত হয়ে যাবে আমাদের? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, নিশ্চয়ই এইটা দেখো একটা কত ডিগ্রি? এটা এটা কি ত্রিভুজ হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ হয়ে যাবে না? এটা একটা কি ত্রিভুজ হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এই সমকোণী ত্রিভুজের তাহলে এ বিটা কি এখানে কি রয়েছে? 90 ডিগ্রি ভূমি লম্ব, এবিটা হয়ে যাবে কি আমাদের অতিভুজ। তাহলে অ্যাকচুয়াল এবি এর মান কত হবে? রুট ওভার এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার, মানে 3 স্কোয়ার প্লাস কত? 4 স্কোয়ার। ইয়েস অর নো? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 9 প্লাস 16 রুট ওভার 25, মানে কত হচ্ছে? 5 সেন্টিমিটার। তাহলে এ বি এর মান আমার হবে কত এখানে? এ বি এর মান হবে 5 সেন্টিমিটার। কত হবে? 5 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অপশন দেখো এখানে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ঠিক, ওকে, নেক্সট কোশ্চেনে যাব। তাহলে আমাদের 1 নম্বরের প্রশ্নগুলো সমস্ত কিন্তু কমপ্লিট করে দিলাম, একদম ডিটেল বলে দিলাম। যদি এতক্ষণ যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। কোশ্চেন আরো 2 নম্বরের প্রশ্নও রয়েছে, তো সঙ্গে থাকো। ভিডিওটি যদি নতুন হও তোমরা আমার চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে তোমাদের আমি সমস্ত কিছু কমপ্লিট করাবো। শুধু তোমাদের একটু সাপোর্ট চাই আমি, আর লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 2 দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর, এগুলো 2 নম্বরের প্রশ্ন। বলছে দেখো বার্ষিক
5% সরল সুদের হারে, কত পার্সেন্ট? 5% সরল সুদের হারে। বলছে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে হিসেব করে লিখতে বলেছে। তাহলে আমাদের আর বলে দিয়েছে কত, একদম একটা লাইন করব, ওকে। আর বলে দিয়েছে কত, 5%। কত টাকার জানি না আমি, ধরলাম আমি পি টাকা, ঠিক আছে, ধরি পি টাকার মাসিক সুদ মানে টি বলে দিয়েছে আমাদের, টি কত বলে দিয়েছে, 1 মাস, 1 মাস বলে দিয়েছে, ইয়েস অর নো। তাহলে মাসিক সুদ বলে দিয়েছে মানে আর কি বলে দিয়েছে, এসআই সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে কত, 1 টাকা, ঠিক। তাহলে এখান থেকে বলছি যে আমি পিটা বের করব, একদম ইজি অঙ্ক, এই অঙ্কগুলো সব থেকে সহজ অঙ্ক। দেখো সব মেন কাজ হচ্ছে কি বলতো, মাসটাকে প্রথমে তোমরা বছরে বের করে নিবে, মাসটাকে কি করে বছরে বের করে নেবে। মাস কেন, আমরা সবসময় জানি যে আমরা বার্ষিক সরল সুদের হার আমার সবসময় বলে দিয়েছিল বার্ষিক, তাহলে মাসকে বছরে করতে হলে 12 দিয়ে ভাগ করে দিতে হবে, তখন হয়ে যাবে কত, 1/12 বছর, ইয়েস অন্য। এসআই বলে দিয়েছে 100 টাকা, তার মানে আমরা সিম্পল ইন্টারেস্ট কত জানি বলো, এসআই, এসআই মানে কি জানি, PRT/100, তাহলে পি ইন্টু আর কত এখানে 5 ইন্টু টি কত 1/12 বাই কত 100 বাই কত 100। এবারে এসআই মানে কত দেওয়া আছে, মানে 1 দেওয়া আছে, কারণ এসআই এর মান কত, 1 টাকা, সিম্পল ইন্টারেস্ট। তাহলে পি ইন্টু 5 ইন্টু 1/100 গুণিতক 12, 5×20 100। তাহলে দেখো এখান থেকে পি সমান পাবো আমি 20/12, 12×2 = 24, 240 গুণিতক 1, পি সমান পাচ্ছি আমি 240 টাকা। অ্যাকচুয়ালি পি 240 টাকা যদি হয়, সেটা 5% সরল সুদের হারে মাসিক সুদ 1 টাকা হবে। কত পার্সেন্ট, 5% সরল সুদের হারে। তাহলে অ্যান্সার হবে কত আমাদের, 240 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, x² - 22x + 105 = 0 এই সমীকরণের বীজদ্বয় বলে দিছে আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান কত। আচ্ছা দেখো, এ এক্স স্কোয়ার, আমার কাজ কি একদম বেসিক বলে দেওয়া, x² + bx + c, এত তোমাদের রিভিশন করিয়ে দিব বারবার বলে তোমরা ভুলতে চাইলেও ভুলবে না। x² + bx + c এই যে সমীকরণের, যদি আমাদের আলফা এবং বিটা দুটো বীজ হয়, তাহলে আমরা আলফা বিটার কিন্তু দুটো সম্পর্ক জানি, একটা হচ্ছে আলফা প্লাস বিটা জানি, আর একটা আলফা বিটা জানি। আলফা প্লাস বিটা মানে হচ্ছে -b/a, মানে হচ্ছে এক্স এর সহগ আর বাই x² এর সহগ, মাইনাস এক্স এর সহগ বাই x² এর সহগ, এটা হচ্ছে কি আমাদের আলফা প্লাস বিটা। আলফা বিটা হচ্ছে কি ধ্রুবক সংখ্যা বাই x² এর সহগ, মানে হচ্ছে c/a, ঠিক। এইটুকু আমাদের কিন্তু মনে রাখতে হবে। একটা হচ্ছে কত, আলফা প্লাস বিটা মানে -b/a, আলফা বিটা মানে হচ্ছে c/a। এরপরে দেখো খুব ইজি, এখান থেকে চলে আসবে সমীকরণে বীজদ্বয় আলফা বিটা বলে দিয়েছে, তাহলে আলফা প্লাস বিটা কত পাবো আমি, -b/a, মাইনাস বি কত এখানে -22 বাই এ কত আছে, এক্স এর আর কিছু মানে 1 আছে, তাহলে 1। আলফা প্লাস বিটা সমান কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মানে শুধু 22 হবে। আচ্ছা, আলফা বিটা কত হবে, আলফা বিটা কত হবে 105, 105 বাই x² এর সহগ মানে 1, ঠিক। তাহলে দেখো এখানে আলফা বিটা পাচ্ছি কত আমি, 105 পাচ্ছি, ইয়েস অর নো। কিন্তু চেয়েছে আমাকে কত, আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা চেয়েছে, কি চেয়েছে, আলফা মাইনাস বিটা চেয়েছে। দেখো আলফা মাইনাস বিটা বের করতে হলে যদি আমাদের শুরু করতে হবে কিন্তু আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার দিয়ে, সূত্র জানি। দেখো মেন কাজ হচ্ছে কি আমাদের এই দুটো আলফা প্লাস বিটা এবং আলফা বিটাকে কাজে লাগাতে হবে। তাহলে আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার যদি আমি বের করতে পারি এই দুটো মানকে ব্যবহার করে, তাহলে আলফা মাইনাস বিটাও পেয়ে যাবো, রুট ওভার করে দিব, ইয়েস অর নো। তাহলে আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ারের সূত্র কি ছিল, আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্র -4 আলফা বিটা, ইয়েস অর নো। তাহলে আলফা প্লাস বিটা কত আছে 22, 22 এর হোল স্কোয়ার -4 ইন্টু আলফা বিটা মানে 105, 22 এর হোল স্কোয়ার মানে কত 484 -420, পাচ্ছি কত আমি দেখো 64।
তার মানে এখান থেকে যেটা পেলাম আমি, অ্যাকচুয়াল যেটা পেলাম যে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার পেলাম আমি 64, ঠিক? তাহলে আলফা মাইনাস বিটা তাহলে কত হয়ে যাবে, রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 64, ইয়েস শূন্য। তার মানে প্লাস মাইনাস কত পাবো আমি, প্লাস মাইনাস 8। আলফা মাইনাস বিটা যেটা পেলাম সেটা হচ্ছে কত, দেখো প্লাস মাইনাস 8। এটাই হবে কি আমাদের অ্যান্সার, প্লাস মাইনাস 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক? বুঝতে পেরেছো? ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন বলেছে দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি দুটির দৈর্ঘ্য বলে দিছে সমান, এবি এবং সিডি। আচ্ছা, বলছে এও বি যদি 60 ডিগ্রি হয়, সিডি সমান 6 সেন্টিমিটার হয়, তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমি দুটো জ্যা নিব সমান দৈর্ঘ্য, তাহলে একটা এবি এরকম নিলাম, আর একটা একই রকম ভাবে আমি ধরো এইটা নিলাম সিডি। ঠিক আছে, সমান্তরাল তো বলেনি, তাহলে যেভাবে খুশি আমি নিতে পারি। একটা এবি নিলাম, সিডি নিলাম। এখানে বলে দিয়েছে কি যে ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে? তাহলে দেখো এবির সঙ্গে সিডি ইকুয়াল বলে দিয়েছে। আচ্ছা, এবারে দেখো এসি সিডি 6 সেন্টিমিটার যদি হয়, তাহলে এবিও কত হয়ে যাবে, 6 সেন্টিমিটার হবে, ইয়েস অর নো? তাহলে এবিও আমাদের 6 সেন্টিমিটার, সিডিও অ্যাকচুয়ালি 6 সেন্টিমিটার, ঠিক? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখি একবার। আর বৃত্তের এ ও বি, এ ও বি এটা আমাদের বলে দিয়েছে, এ ও বি, এ ও বি, এটা ও যদি ধরি আমি, এ ও বি 60 ডিগ্রি বলে দিয়েছে। কত ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি বলেছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সিডি 6 সেন্টিমিটার, এ বি 6 সেন্টিমিটার। এবারে বলো আমাকে, এই যে ও বি সমান ও এ, ইয়েস অর নো? কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক? ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, তাহলে দেখো এখানে এ ও সমান ও এ, এর মানে কি? এর মানে হচ্ছে এইটার সঙ্গে এটা সমান যদি হয়, এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান হবে। তার মানে ও এ বি এই কোণটা ইকুয়াল হবে ও বি এ, ইয়েস অর নো? ও বি এ, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি আমাদের কি হয়, 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তার মানে বলো আমাকে এই যে দুটো কোণ, এই যে দুটো কোণ হবে না, এটা নিশ্চয় 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি/2 হবে, ঠিক? তাহলে এই দুটো কোণের যোগফল কি হবে, 180 ডিগ্রি মাইনাস 60, টোটাল তো 180 ডিগ্রি। এখান থেকে পাবো কত, 120/2, মানে কত পাবো, 60 ডিগ্রি, ইয়েস অর নো? তাহলে এটাও 60 ডিগ্রি পাবো, এটাও কত, 60 ডিগ্রি পাবো। তার মানে বলো আমাকে এখান থেকে কি পেলাম অ্যাকচুয়ালি, যে ত্রিভুজ এ ও বি, কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ইয়েস অর নো? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের কি হয়, এ ও বি সমান এ বি, এগুলো সব সমান হবে। তিনটা বাহু কি হয়ে যাবে, তিনটা বাহু দেখো এখানে কি হবে, সমান হয়ে যাবে, ইয়েস অর নো? এই বাহুটা, তিনটা বাহু সমান হবে, তাহলে সবগুলো কি কার সঙ্গে সমান হবে, 6 সেন্টিমিটারের সঙ্গে সমান হবে না? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে, 6 সেন্টিমিটার, কারণ ও বিটাই তো ব্যাসার্ধ, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, ঠিক? ক্লিয়ার হয়েছে? ওকে, তো একবার যদি না বুঝতে পারো, একবার ব্যাক করে রিপিট করে নাও, অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কি বলেছে দেখো, বলছে এবিসি ত্রিভুজে পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র ও, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করব আমি, এবিসি ত্রিভুজ অঙ্কন করব। একটু ভালো করে আঁকতে হবে এটাকে। মোটামুটি হয়েছে। আচ্ছা, ও পরিকেন্দ্র বলে দিয়েছে, এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, নামগুলো দিয়ে দিই, এ বি, এ বি সি। এখানে একটা ডি নাম দেব, যেটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু আসছে। কার মধ্যবিন্দু আসছে আমার, বিসি বাহুর মধ্যবিন্দু আসছে, ঠিক আছে? আর কি বলে দিয়েছে দেখো, বলছে
বিএসি 40 ডিগ্রি, বিএসি এটা বলে দিয়েছে আমাদের 40 ডিগ্রি। কত ডিগ্রি? 40 ডিগ্রি। বিওডি এর মান কত? বিওডি, বিওডি মানে বিওডি, এটা তো আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ইয়েস, এই মানটা চেয়েছে। তাহলে এই মানটা বের করতে হলে কিন্তু কি করতে হবে? আমাদের ওসিটাকে যোগ করতে হবে। কি করতে হবে? ওসি কে যোগ করতে হবে। দেখো এটা যদি 40 ডিগ্রি হয়, কোনটা কোনটা 40 ডিগ্রি হয়? বিএসি, বিএসি এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, তার মানে বিওসি এই কোণটা কত হবে? 2 × 40 ডিগ্রি। ইয়েস অর নো? 80 ডিগ্রি হবে না? ইয়েস অর নো? 80 ডিগ্রি হবে না এই বিওসি এই কোণটা? কেন? দেখো বিসি, এই বিসি এই বৃত্তচাপের উপর, এই বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। আর আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি হয়? দ্বিগুণ হয়। তাহলে এটা 40 যদি হয়, এই নিচে এই পুরোটা হয়ে যাবে আমাদের কত ডিগ্রি? 80 ডিগ্রি। ইয়েস অর নো? কত ডিগ্রি হয়ে যাবে? 80 ডিগ্রি হয়ে যাবে। ঠিক। এবারে দেখো এটা যদি 80 ডিগ্রি হয়, এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি। দেখো আমি দুটো ত্রিভুজ কি কি পাচ্ছি দেখো, বি ওডি আর একটা ডিওসি। এই যে দুটো ত্রিভুজ পেলাম না, এই দুটো ত্রিভুজের দেখো 90, এটা কি ছিল? ডি কি ছিল? মধ্যবিন্দু ছিল। ইয়েস অর নো? তাহলে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের মধ্যবিন্দু কি হয়? ওই জ্যায়ের উপর কেন্দ্র থেকে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি হবে। এদিকেরটাও 90 ডিগ্রি হবে। ইয়েস অর নো? তাহলে দেখো ও ডি, আচ্ছা ও ডিটার আগে আমি আরেকটা বলে দিই। দেখো এখানে লাইন টানছি আমি, এই দেখো এইটা, এইটা মানে ওডি, ওডিটা দুজনের রয়েছে, ঠিক না ভুল? ওডিটা দুজনের রয়েছে, ঠিক। তাহলে ওডি, ওডি সমান কি? সাধারণ বাহু। ওডি সমান ওডি লিখতে পারি আমি, ঠিক। তাহলে দুজনের সাধারণ বাহু রয়েছে। আচ্ছা এবারে আসবো আমি কোণ ওডিবি সমান, কোণ ওডিবি সমান কোণ ওডিসি। কারণ দুটোই কত ডিগ্রি? 90 ডিগ্রি করে রয়েছে। তাহলে দেখো সাইড পেলাম, অ্যাঙ্গেল পেলাম। আরেকটা দেখো এখানে যেহেতু ডি মধ্যবিন্দু, তাহলে তোমার কি হবে এখানে? যে বিডি, বিডি এইটা সমান কত হয়ে যাবে? ডিসির সঙ্গে সমান হবে। তাহলে বিডি সমান ডিসি, বিডি, বিডি সমান ডিসি। এটাও সাইড পেলাম। তাহলে দুটো ত্রিভুজ কি হবে? ও বিডি সর্বসম ত্রিভুজ ও ডিসি। তাহলে দুটো ত্রিভুজ কিসের জন্য হচ্ছে? সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্ত অনুযায়ী পেলাম আমি, ঠিক। এবারে দেখো এটা যদি হয়, তার মানে একটা জিনিস আমি পাচ্ছি। দেখো এই যে কোণ দুটো, কোন কোন দুটো পাবো আমি? দেখো এই কোণটা, আহ বলে দিচ্ছি আমি, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা দুটো সমান হয়ে যাবে। কারণ সর্বসম ত্রিভুজের কি ওটা? অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। লিখতে পারি আমি ডি ও বি, ডি ও বি, বা এটাকে লিখতে পারি আমি বিওডি সমান সিওডি। কারণ কি? সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের, ত্রিভুজের কি অনুরূপ বাহু, অনুরূপ বাহু দুটো কি হয়? সমান হয়। অনুরূপ, সরি অনুরূপ কোণ দুটো কি হবে? সমান হবে। তাহলে বিওডি যদি সিওডির সঙ্গে সমান হয়, তাহলে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল বিওডি সমান কত হবে? 80/2। কারণ পুরোটা ছিল কত? পুরোটা ছিল কত? পুরোটা ছিল কত আমাদের? 80 ডিগ্রি। তাহলে 80/2 হয়ে যাবে, মানে কত হবে অ্যান্সার? 40 ডিগ্রি। ইয়েস অর নো? অ্যান্সার কত হবে? 40 ডিগ্রি। তাহলে বিওডি এর মান 40 ডিগ্রি হবে। কারণ পুরো বিওসিটা ছিল আমাদের 80 ডিগ্রি। তার এরকম ধরো একটা 80 ডিগ্রি যদি থাকে একটা কোণ, তার মাঝখানে একটা সরলরেখা টেনে যদি এই দুটো সমান হয়ে যায়, তার মানে একটা 40 হবে, একটা 40 হবে। আর সেটাই তো আমি প্রমাণ করিয়ে দেখিয়ে দিয়েছি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ দুটো কি হয়? সমান হয়। অ্যান্সার হবে 40 ডিগ্রি। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে যাব। বলছে দেখো দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত
1:2 ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। দেখো, ধরলাম যে ফার্স্ট লম্ববৃত্তাকার চোঙ আর সেকেন্ড লম্ববৃত্তাকার চোঙ যদি ধরে নিই, আমি প্রথমটার আমি উচ্চতা ধরে নিলাম h1 আর এর ধরে নিলাম h2। ঠিক, প্রথমটার আমি ব্যাসার্ধ ধরে নিলাম r1, এটা ধরে নিলাম r2। তাহলে উচ্চতার অনুপাত দুজনের বলে দিয়েছে, মানে h1 অনুপাত h2 কত বলে দিয়েছে বলো? 1:2। কত বলে দিয়েছে? 1:2। ঠিক, 1:2। এটা থেকে কি লিখতে পারি আমি? এটা থেকে কি লিখতে পারি যে h1/h2 সমান 1/2। ইয়েস অর নো? আচ্ছা, বলে দিয়েছি দেখো ভূমির পরিধি। আর লম্ববৃত্তাকার চোঙে ভূমি মানে কি? লম্ববৃত্তাকার চোঙের ভূমি মানে কি? একটা বৃত্ত, আর বৃত্তের আর দেওয়াই রয়েছে আমাদের r1 r2। বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। তার মানে এখান থেকে লিখতে পারি না 2πr1 অনুপাত 2πr2 সমান 3:4। বলেই দিয়েছে আমাকে। তাহলে এখান থেকে 2π কেটে গেলে r1/r2 সমান লিখতে পারি আমি 3/4। ইয়েস অর নো? তাহলে দুটো জিনিস পেলাম। একটা পেলাম h1/h2 সমান হাফ, r1/r2 সমান 3/4। ব্যাস, কমপ্লিট অঙ্ক, আর কিচ্ছু নেই। কি বলেছে দেখো? আয়তনের অনুপাত। ঠিক আছে, কার অনুপাত বলেছে? আয়তনের অনুপাত। তাহলে আয়তনের অনুপাত লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? 2π r²h। ঠিক, কি হবে? পাই r²h। তাহলে পাই r1²h অনুপাত পাই r2²h। ইয়েস অর নো? এটা হবে। তাহলে এখান থেকে কি পাবো আমি? ভাগ পাই, দেখো দুদিকে কেটে যাবে। আচ্ছা, তাহলে পাচ্ছি আমি r1²h বাই r2²h। এখান থেকে লিখতে পারি r1/r2 এর হোল স্কোয়ার ইন্টু এগুলো সব h1 হবে, h2 হবে, h1/h2। তাহলে r1/r2 কত? 3/4। 3/4 এর হোল স্কোয়ার ইন্টু h1 h2 কত আছে? 1/2। ঠিক, এখান থেকে পাবো কত? 3×3 = 9/16 গুণিতক হাফ, মানে পাচ্ছি 9/32। দেখো কত পেলাম আমি? 9/32। কি পেলাম? তাদের অনুপাত পেলাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি অবশ্যই 9:32। ঠিক, তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে? 9:32। তো দেখো, এই পর্যন্তই ছিল আমাদের, 5 দাগ অবধি ছিল। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভীষণ তোমাদের প্রচুর অঙ্ক করাবো। পরীক্ষার আগে পর্যন্ত একদম তোমাদের সঙ্গে আছি। তোমাদের শুধু একটু সাপোর্ট দরকার আমার। তাহলে কিন্তু তোমাদের নতুন নতুন প্রচুর ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। প্রত্যেকটা ভিডিওর আমি কিন্তু পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা ডাউনলোড করে নাও টেলিগ্রাম চ্যানেলে ঢুকে ডেসক্রিপশন বক্সে গিয়ে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।